আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। বোম্বাই মরিচ এবং কাঁচা মরিচের আচার, সাথে আমি রসুন নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম আমি সরিষা গুঁড়ো এবং পাঁচফোড়ন গুঁড়ো। তো আমি এখানে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি এখানে গোটা 5টা শুকনো মরিচ দিয়ে নিয়েছিলাম। এরপর আমি গরম তেলের ভিতরে আমি পাঁচফোড়ন ফাঁকি ছেড়ে দিলাম। তারপর দিব সাদা সরিষা ফাঁকি। তো আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা গোটাটাও দিতে পারেন, আমি গোটাটা দিব না, তার জন্য আমি ফাঁকি করে দিলাম। তো আমি সব কিছু দিয়ে একে একে একটু নাড়া দিয়ে নিব। তো এখানে আমি নাড়াচাড়া করব। এখানে আমি রসুন দিয়ে নিব। 2-3টা বোম্বাই মরিচ আমি কুচি করে কেটে নিয়েছিলাম। তো আমি এখন রসুনগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতন দিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে নাড়া দিবেন, যেহেতু সরিষার তেল ফুলে উঠতে পারে। এখানে আমার হাত থেকে পড়ে গিয়েছিল সরিষার তেল, তো আপনারা সাবধানে করে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে নিলাম তেঁতুল পেস্ট। তেঁতুলটাকে আমি হাতে ভালোভাবে বিচি ছাড়িয়ে পেস্টটা নিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এরপর দিয়ে নিব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছিলাম। আমি আমার স্বাদ মতন লবণ দিয়েছি। এরপর দিয়ে নিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আপনারা অল্পও দিতে পারেন, আর বেশি দিলে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছিলাম। এরপর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি কাটা বোম্বাই মরিচগুলো দিয়ে নিব। এটা দেওয়াতে একটা স্মেল আসে, তো স্মেলটা সারা ঘর মোমো করবে। নাড়াচাড়া করে নিব। তো দেখেন কি সুন্দর হয়ে আসছে। ভাজা ভাজা করে আসলে কালারটাই খুব চেঞ্জ হয়ে আসে। এটার যে একটা স্মেল খুব ফেভারিট। এটা যে কোনো খিচুড়ি, বোয়া সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। বেস্ট একটা আচার। এখন আমি দিয়ে নিব মরিচগুলো দেখেন কি সুন্দর, অনেক ঝাল ছিল এবং অনেক ঘ্রাণ ছিল। আপনারা ট্রাই করবেন এভাবে। আচারটা রোদ্রে দিতে হয় না, অনেক দিন সংরক্ষণ করা যায়, এভাবে রেখে খাওয়া যায়। তো ভিনেগার থাকলে বাসায় ভিনেগার দিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।